অনলাইনে একটা ভিডিও ফুটেছে এবং কিছু ছবি দেখতেছেন। রিয়া মনি এবং ম্যাক্স ছবি কক্সবাজার হোটেলে তারা বর্তমানে অবস্থান করতেছে। কক্সবাজার থেকে কালকে রাত্রে আমাদের লোকজন বিভিন্ন সাংবাদিক যায় ধরার চেষ্টা করলে ওখানে ধরে রুমে ধরার পরে সেখান থেকে রাত 4টার দিকে এখান থেকে ওরা টেকনাফ বর্তমানে অবস্থান করতেছে। এই মুহূর্তে তারা কক্সবাজার থেকে টেকনাফ গেছে। আমার কাছে ভিডিও ফুটেছে এবং তাদের লোকেশনে এই মুহূর্তে চলে এসেছে। ঘটনা হলে কি আপনারা যারা দেখেছেন যে গত 2 দিন আগে আমি বগুড়াতে যাই আর কি। সে রিয়া মনি করে আমাকে বললো বগুড়ার বাড়ি ঘর ঠিক করে বগুড়াতে থাকবো, এখানে আর থাকবো না। আমি বগুড়া বাসায় মনে করে ডুপ্লেক্সে বাড়ি করতেছি, যে বাড়ির কাজ কাম চলতেছে। ওখানে যাওয়ার পরে আমি যেদিন যাই যাওয়ার পথে আমার সাথে মনে করে চৌরাস্তায় ইতির সাথে দেখা হয় আর কি। ইতির সাথে দেখা হলে তার সাথে মনে করেন 2-3টা ভিডিও বানাই আমি করতে চলে যাই আর কি। আর সেও তার পেজের সাথে আমরা দিতে না আর কি। যাই হোক, যাওয়ার পরে আমি বগুড়া যাওয়ার পরে ওই সে আমাকে ব্লক দিয়ে রাখছে যে আমি কল দিলে অডিও কল ধরে না, অডিও কল ধরে। সেই রাত্রির বেলায় যে আমাকে বলতেছে তুই হলে ইতি গেলে বগুড়ে গেছিস। আমি কি ইতি গেলে বগুড়ে গেছি? তো কাছে হ্যাঁ তুই গেলে হোটেলে গেছি। তো আমি কথা তোরা আমাকে ভিডিও কলে দাও, দিয়ে দেখো আমি কোথায়। ইতিকে তোমরা ভিডিও কল দাও। ম্যাক্স ছবি করছে কি ইতির বাসায় ওর ভাইকে পাঠাইছে। ইতিকে বাসায় আছে না নাই? তুই দেখি ইতি বাসায় আছে, আমি আমার বাসায় আছে। তখন করছে কি সেই রাত্রেবেলা রিয়া মুনিয়া করছে কি ওরা মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যায় ওরা হোটেলে মনে করেন চলাফেরা করে। এই মধ্যে গতকাল বৈশাখী টিভি তাদের বিভিন্ন ওই হোটেলের ফুটেজ এবং তারা বিভিন্ন হোটেলের যে খাওয়া ঘোরাফেরা করছে সেই ফুটেজগুলো তারা খুঁজে পায় আর কি। খুঁজে পাওয়ার পরে আর বিভিন্ন বৈশাখী টিভি এখন আমাকে নিউজ পাঠালো ভাই রিয়া মুনি তো কক্সবাজার। আমি বলি কক্সবাজার মানে? ও তো বললে আমি বাসায়। তারপরে আমি খবরটা ম্যাক্স ফোন দিলাম, তুমি কয় বসুন্ধরা। তাই বসুন্ধরা তুমি কোন জায়গাতে থাকো? কয় আমি অমুক জায়গা। আমি তুমি যেখানে আসো তুমি একটু ভিডিওটা মোবাইলে ঘুরে দেখাও তো, তুমি বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো। সে কথা আমি দেখাইতেছি, আপনি ভিডিওটা আগে ডিলিট করেন। কোন ভিডিও? বৈশাখী টিভির ভিডিও, এটা আগেকার ভিডিও। আমি ঠিক আছে আগেকার ভিডিও হলে তোমরা হলে কোন জায়গাতে আমার সামনে আসো। রিয়া মনি করছে আমি বাসায়। বাসায় ওর বোনকে ফোন দিলাম, ওর মাকে, তারপরে মনে করেন ওর ভাবিকে ফোন দিলাম, করছে রিয়া মনি বাসায় আছে, ফোনটা দাও। ঘুমাইতেছে ফোন এই মধ্যে আমি ভিডিও ফুটেজ পেয়ে গেছি। তারপরে ওখানে আমি রাত্রিবেলা 12টার থেকে সাংবাদিক পাঠালাম ওই হোটেল, যে হোটেলে থাকে 304 নম্বর রুমে, সেটা হোটেলে থাকে কক্সবাজার। সেই হোটেলে আমরা লোক পাঠানোর পরে সাংবাদিকের গায়ে দেখে ওরা রুমে 2 জনে পাইছে, হোটেলের রুমে পাইছে। পাওয়ার পরে ভিডিও ফুটেজ নিয়ে আসছে। তো ওখান থেকে যখন মনে করেন আমি পরে বগুড়া সদর থানা মনে করেন মামলা করে তারা নামে মামলা করে সদর থানা থেকে তারা কক্সবাজার থানায় তারা কাগজ পাঠাকে ধরার জন্য তারা মনে খবর পেয়ে রাত 4টার দিকে তারা ওখান থেকে আগে বের হয়ে যায়। তো আমার কথা ভাই, আমি হয়তো দেশবাসীর কাছে ক্ষমা দৃষ্টিতে আমি দেখবেন আমি ভুল করেছি জীবনে। যে মানুষ ভুল করেছিল, সে বলেছিল যে আপনি কয়েকদিন মনে শারীরিক সম্পর্ক হচ্ছে, পরে কি অবস্থানে তাকে ধরেছিলাম। ধরার পর সে একবার ক্ষমা চাইছিলেন, ক্ষমা চাই আবার নতুন করে তাকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করেছিলাম, সংসার করতেছিলাম। এর মধ্যে সে মনে করেন আমাকে বলে সংসার কমে এদিকে তলে সে ম্যাক্সবির সাথে সম্পর্ক রাখছে রানি, আমি আর জানতে চাইলাম না। সে মূলত আমার সাথে এসেছিল, সে মনে করেন সে মামলাটা উঠানোর জন্য। এবং সে মনে করেন সে হোটেলে ছিল, তা মনে করেন ওখানকার অন্তরঙ্গ কিছু ভিডিও ফুটেজ এবং অডিও আছে যে তারা আমাকে চুমো দাও, কাছে আসো, তাকে ভালো লাগছে দেখতে, সে তোরতে কথা কেউ, এগুলো অডিও ভিডিও আপনার কাছে আমার থেকে নিয়ে দেন আপনারা তারা কি করেছিল আর কি সেখানে। তারপরে আমাকে বলেছে যে আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে ম্যাক্সবিকে বিয়ে করবো। সে আর আজকে আমাকে সে ডিভোর্স দিয়েছে, ম্যাক্সবিকে বিয়ে করার কথা। সে ডিভোর্স কখন দিবে না দেশে দিকে আমি তাও জানি না, দিয়ে সে মনে করেন বিয়ে করার কথা, বিয়ে মনে করে তারা করবে এই কথা বলেছে। তো আমার কথা মনে করেন যেহেতু মনে করেন সে তাকে ছাড়তে পারতেছে না, তাকে ভালো লাগতেছে, তা ঘুরে ফিরে তার কাছে যাইতেছে, তাহলে তো মনে করেন আমি লাইলি মতন প্রেম কাহিনী যতই মনে করেন ছোট চেষ্টা করে পারবো না। তো যাই হোক, আপনারা যে ভিডিও ফুটেজ দেখেছে পরে কি সে করেছিল এবং সে মামলা তোলার জন্য সে আমার কাছে তলে তাদের সম্পর্ক, মেসেজ, চলাফেরা, দেখা সাক্ষী সব ঠিক ছিল। সে তার মেয়ের মাথায় সে একমাত্র কোরআন শক্তি বলেছিল তোমার সাথে যত ক্যাসাল গন্ড গেল আমি কোনোদিন আমি হলো যে তার সাথে দেখা করবো না এবং শারীরিক মিলেমিশা করবো না। কিন্তু সেম কাজটা সে আবারও করেছে, আপনারা সবাই দেখেছেন, ভিডিও ফুটেজ সহকারে দেখেছেন। যে আমার কথা একটা লোক কয়বার আপনি ক্ষমা করতে পারেন? সে তো বারবার মুখে সে আমার করতেছে এবং সে আমাকে ব্যবহার করতেছে। সে আমাকে ব্যবহার করেছে ম্যাক্সবি এবং সে তাকে ভিডিও মনে করেন পেজ, তার ইনকাম এগুলো করার চেষ্টা ভাবনা করতেছে। সে আমি মনে করেন সবে দেখেছেন যে ভুল করেছি, যে এই মতো মেয়েকে আমি তাকে আমার জীবনে আবারও সুযোগ দেওয়ার কারণে
যাই হোক, তারা মনে করেন আমাকে ডিভোর্সে বিয়ে করার কথা, তারা মনে করেন 2-1 নম্বর ডিভোর্সে বিয়ে করবে। যাই হোক, আপনারা ডিভোর্সের কাগজ পেলে আপনাদেরকে জানাবো, কারণ আমি তাকে ডিভোর্স দিতে চাইলে সে আমাকে এর আগে মনে করেন 12 লাখ টাকার মামলা দিয়েছে, যে যৌতুক মামলা দিয়েছে, তাকে মনে করেন যেহেতু মনে করেন সে তার আমাকে দেওয়া হইতেছে না, তাহলে সে আমাকে ডিভোর্স দিক নাকি বলেন? সে ডিভোর্স দিয়ে তার মেয়ে ছবিকে যাকে ভালো লাগে, ভালো লাগার মনে করেন পছন্দের মানুষ, তাকে নিয়ে সে সংসার করুক, এটা নিয়ে আমার কোনো বাধা নেই, কোনো মনে করেন অভিযোগ নেই।